আজ ইউনিটে ডাক পড়েছে, ওখানে যাওয়ার জন্যেই রেডি হয়ে গেছি। এই যে বাস চলে এসছে। কোয়ার্টার থেকে ইউনিট খুবই কাছে, খুব সহজেই হেঁটে যাওয়া যায়। তবুও ইউনিট থেকে প্রত্যেকবারই বাস পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এভাবে সকলের সাথে বাসে যেতে না সত্যিই ভীষণ ভালো লাগে। ইউনিটে পৌঁছে গেছি। আজ ইউনিটে পুজো রয়েছে, সেই উপলক্ষে নেমন্তন্ন। রীতি কোথায় গেল দেখতে পাচ্ছি না। সাত্বিক তো এখানেই রয়েছে। দাঁড়ান, রীতি কোথায় গেল দেখি। এই তো, মেয়ে আমার মাঠের মধ্যে হাজির। ও বায়না ধরেছে কিছুতেই ভেতরে যাবে না, এই রোদের মধ্যে মাঠেই খেলা করবে। চলুন ওকে কোনো রকমে জোর করে ভেতরে নিয়ে যাই। এই যে মন্দিরটা দেখছেন, এটা নতুন তৈরি হয়েছে। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষেই আজ যজ্ঞ, পূজা, ভান্ডারা এসবের ব্যবস্থা রয়েছে। বাইরে থেকে মন্দিরটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, জানি না ভেতর থেকে আরও কতটা সুন্দর হবে। চলুন ভেতরে গিয়ে বরং দেখি। আবার রীতিকে দেখতে পাচ্ছি না। এই যে মেয়ে আমার পাখির মতো ফুরুত ফুরুত এদিক ওদিক পালিয়ে যায়। চলুন ভেতরে যাই। ভেতরটাও ভীষণ সুন্দর, ভেতরের জায়গাটা ভীষণ বড়। চলুন বসা যাক, এক্ষুনি পুজো শুরু হবে। মেয়ে আমার ঢুকেই বেলুনের জন্য বায়না শুরু করে দিয়েছে। মেয়েকে নিয়ে বাইরে কোথাও গেলে এইভাবে ওর ট্যান্ড্রাম সহ্য করতে করতেই আমি শেষ। ভিতরটা সাজিয়েছেও ভীষণ সুন্দর, তাই না? এই যে মেয়ে কোনো রকমে একটা নিজেই বেলুন জোগাড় করেছে, ওটা নিয়েই ব্যস্ত থাকুক। ও ব্যস্ত থাকলে আমিও কিছুক্ষণ একটু শান্তিতে বসতে পারবো। যজ্ঞ শেষ হয়েছে, আরতি চলছে। মেয়েকেও পাঠিয়ে দিয়েছি ওর পাপার কাছে। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নিই, দিয়ে বাড়ি ফিরি, অনেক বেলা হলো। ওকে, টাটা।